আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত পর্বে আমি আপনাদেরকে আমার এই গুগল শিটের এন্ট্রি ফর্মে সার্চ বাটনের কোডগুলি লিখে রিঅ্যাক্টিভ করা দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এডিট অপশন কিভাবে ইনভয়েস এন্ট্রি ফর্মে পূর্বের রেকর্ড ওপেন করে আপনি নতুন করে এডিট করে আবার সেভ করবেন সেই অংশটা দেখাবো। তো এডিট বাটনটা আমার তৈরি করা আছে। তখন এডিট বাটনে যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলার জন্য আমাকে পূর্বেই আমার একটা ফর্ম তৈরি করা আছে, শুধুমাত্র ভিডিওটা শর্ট করার জন্য, ছোট করার জন্য আমি সেই পূর্বের ফর্মুলাটা এখানে পেস্ট করে দিয়ে কিছু অংশ এডিট করে দেখাবো। আপনারা এভাবে নতুন করে লিখে নিতে পারবেন। তো আমার এই সার্চ পর্যন্ত সার্চ ফাংশন টু সার্চ দি রেকর্ড এইটা করা হয়েছে। এখন আমি এডিটে যাব। এডিটে যাওয়ার জন্য আমি পূর্বের এখানে চলে গেলাম। এখানে এডিট অপশনটা কোথায় আছে আমি দেখি। এই যে এডিট অপশন, এটা আমি পুরোটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক এই অপশনে এসে আমি পেস্ট করে দিলাম। তো এখন আমি এটাকে কারেকশন করে নেই। ফাংশন এডিট রেকর্ড, ফার্স্ট ব্র্যাকেট দুটো দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা অংশ নামিয়ে নিয়ে লিখলাম ভার মাই গুগল শিট স্প্রেডশিট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট ডিক্লেয়ার দিলাম। ইউজার ফর্ম, এখানে ইউজার ফর্মটা চেঞ্জ করব, যেহেতু আমার এখানে আসা হলো ইনভয়েস এন্ট্রি। এখানে আমি এসএস ইউজার ফর্মুলা দিয়ে এসএস এন্ট্রি ফর্ম ইনভয়েস এন্ট্রিতে ক্লিক করলাম। গুগল শিট বাই ইউজার ফর্ম এখানে থাকবে না, এখানে এন্ট্রি ফর্ম ইনভয়েস এন্ট্রি। ডাটাবেসটা ঠিক থাকবে, যেহেতু এখানে ডাটাবেস একটাই। বা ডাটা শিট মাই গুগল শিট গেট শিট বাই নেম ডাটাবেস, এ ঠিক আছে। এখন to create the instance of the user interface environment to use the message box feature বা UI message box করার জন্য spreadsheet apps dot get UI display dialog box, close the dialog box, close the dialog by click the close button, রেসপন্স। এখন যে এটা এডিট হইবে, এটা রেসপন্স, এই যে বার রেসপন্স ইউআই অ্যালার্ট, যখন আমি এডিট করতে যাব তখন এই মেসেজটা আমাকে প্রদান করা হইবে। আমি যদি রাজি থাকি তাহলে ইয়েস, রাজি না থাকলে নো। ওকে, দেন চেক দি ইউজার রেসপন্স অ্যান্ড প্রসিড উইথ ক্লিয়ারিং দি ফর্ম ইফ ইউজার সিলেক্টস ইয়েস। ইফ রেসপন্স ব্র্যাকেটের ভিতরে রেসপন্স ডাবল ইকুয়াল চিহ্ন দিয়ে ইউআই বাটন নো, যদি নো দেয় তাহলে রিটার্নে চলে আসবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে এসে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট, যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে নামাই দিছি। রিটার্ন এক্সিট ফ্রম দিস ফাংশন, রিটার্নে চলে যাবে। যদি আমি নো দিই তাহলে রিটার্নে চলে যাবে। এখন আসেন ভার স্টোর এসএস ফর্ম, এসএস ইউজার ফর্ম না দিয়ে আমি এখানে দেবো হলো এসএস ইনভয়েস এন্ট্রি 6 কোনটা, 6 হলো এইটা, 6 হলো এইটা। এখানে ডাটাবেস কাস্টমার আইডি, এই হলো কাস্টমার আইডি 6, গেট রেঞ্জ 6, গেট ভ্যালু। ওইখানে যখন আমি এইখানে যখন আমি 6 লিখবো, মানে এইটার উপর নির্ভর করে, এই আইডিটার উপরে নির্ভর করে এইগুলো ডাটাগুলো চলে আসবে, আর এই ডাটাগুলো আমি এডিট করতে পারবো। গেট রেঞ্জ মানে
দ্যাট মিনস কোন ডাটা রেঞ্জের উপরে সে নির্ভর করবে, কাস্টমার আইডির উপরে নির্ভর করবে। বা ভ্যালুস ইকুয়াল ডাটা শিট ডট গেট ডাটা রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট ডট গেট ভ্যালুস ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন ভ্যালু ভেরিয়েবল, এই নোটটা দিয়ে দেওয়া হয়েছে। বা ভ্যালু ইউজ ফাউন্ড ফলস, এটা দেওয়া হয়েছে। ফর দিয়ে এখন আমি আরেকটা ফাংশন তৈরি করে নিতে আসছি। ফর বাই ভ্যারিয়েবল আই সমান সমান 0, আই ইকুয়াল টু 0 সেমিকোলন, আই লেস দেন ভ্যালুস ডট লেন্থ সেমিকোলন, আই প্লাস প্লাস, মানে এই আই প্লাসটা বলতে আই এর পরে মানে একটা রো এর পরে আরেকটা রো যাইয়া এখানে সেকেন্ড রোতে আইয়া সে শুরু করবে, সেকেন্ড রোতে আইয়া সে শুরু করবে, প্লাস যোগ হবে, আরেকটা রো অটোমেটিক যোগ হবে। বা রো ভ্যালু ইকুয়াল ভ্যালু আই, এই যে আই ইকুয়াল ভ্যালু আই, এই আই মানে একটা ইনসার্ট হবে, নতুন করে তৈরি হবে একটা রো, ইনসার্ট হবে। তারপর হলো চেকিং দ্য ফার্স্ট ভ্যালু অফ দি রেকর্ড, এখন চেক করবে কোনটাকে, কোন ভ্যালু চেক করবে, ইফ রো ভ্যালু 0 কোনটা, 0 বলতে শিটের 0 হইলো এইটা, 0 1 2 3 4 5 6 7 8, 0 হইলো এইটা কাস্টমার আইডি, 0কে সে প্রাধান্য দিয়ে স্টোর থেকে এটা কালেকশন করবে, সে এই 0 রূপে নির্ভর করবে, এই 0 আইডিটাকে সে এখানে ওপেন করবে, এই 0 6 এর উপরে C6, তাহলে var I রো ইকুয়াল টু I প্লাস 1 ইনসার্ট প্লাস 1, মানে এইখানে যখন সে এটা করবে তাহলে ইনসার্ট প্লাস 1-এ যোগ হবে, একটা রো যোগ হবে। আইডেন্টিফাই দি রো নাম্বার আইডেন্টি করবে সেইটা, তাইলে 1 গেল এই 2 আই রো, তাহলে 1 রোটা তো সে ধরছেই, সে এখন 2 আই রো, ডাটাবেস গেট রেঞ্জ আই রো 2 সেট ভ্যালু ইউজার ফর্ম নট ইউজার ফর্ম, এখানে হবে এসএস ইনভয়েস এন্ট্রি 8 বলতে কি এমপ্লয়ি নেম, এখানে 8 বলতে আমার কি আছে, এইটি আছে আমার কাস্টমার নেম, দিলাম কাস্টমার নেম, এটির উপর নির্ভর করে 8 ভ্যালু ধরবে আমাকে, সে কাস্টমার নেমটা সে আমি পরিবর্তন করতে পারবো। সেম এইখানেও এইটা হইবে আমার, ওইটাই ছিল জেন্ডার, এইটাই হবে হলো এমপ্লয়ি নেম, কাস্টমার নেমের পরে এমপ্লয়ি নেম, এখানে আছে কাস্টমার নেমের পরে এমপ্লয়ি নেম, এই যে কাস্টমার নেম এমপ্লয়ি নেম এই দুটা, তাহলে এখানে হবে এমপ্লয়ি নেম, এটাও আমি চেঞ্জ করতে পারবো। 4 নম্বরে আছে আমার, এটা চেঞ্জ করে নেই, এসএস এন্ট্রি, তাহলে 4 নম্বরে আমার C12 কি আছে, C12 আমার ডিপোর্ট নেম আছে, ডিপোর্ট নেমটা আমি এখানে দিয়ে দিই, ডিপার্টমেন্ট নেম না, এটা ডিপোর্ট নেম হবে। পাশে আমার কি আছে, পাশে আমি এটাও চেঞ্জ করে নিই, এসএস পাশে হলো 14 নাম্বার, C14 তো বুঝাইছে গেট ভ্যালু ফোন, এখানে হলো C14 নাম্বারে আমার আছে প্রোডাক্ট আইডি, দ্যাট মিনস প্রোডাক্ট আইডি আমার এইটা, এই যে প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা 14 নম্বরে, এটা আমি এখানে দিলাম। এরপরে আছে আমার গেট রেঞ্জ 16তে আমার কি আছে, 16তে আমার আছে হইলো আমার প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম,
6 হলো। তারপরেরটা কি আছে, এসএস ইনভয়েস এন্ট্রি দিলাম 18। 18তে কি আছে আমার এটা দেখতে হবে। 18 এখানে আমি দিয়ে দিই। 18তে আমার আছে হলো প্রাইস। এইটা দেওয়ার অর্থ হচ্ছে শুধুমাত্র আমার বোঝার জন্য, এই যে কাস্টমার নেম, এমপ্লয়ি নেম, রিপোর্ট নেম, এটা জাস্ট এই অংশের জন্য 18। তো যেহেতু এটা 18 পর্যন্ত হয়েছে, এখন আমার 20 লাগবে। কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করে নিলাম, আর একটা তৈরি করে নিই। এটা হইবে 8, এটা হইবে 20। এইখানে কি আছে 18তে? 20-এ আমার আছে হলো প্রোডাক্ট কোয়ান্টিটি। তাহলে প্রোডাক্ট কোয়ান্টিটিটা আমি এখানে বসাই দিই 8, আর 8 হইবে আমার হলো 9। কি 9 হইবে? এই যে ডেট এবং সময়টা বসবে এটা 9-এ, 9 নাম্বার রোতে বসবে। 9 নাম্বার রো কোনটা? 9 নাম্বার রো 0 1 2 3 4 5 6 7 8, sorry, 9। 9-এ পড়লে 1 2 3 4 5 6 7 8 9, 9-এ এসে বসবে। তো এইভাবে আমি করে নিলাম। এটা করার পরে আমার গেট ইমেল, এটা আমার লাগবে না। যেহেতু ইমেলটা আমি দিচ্ছি না, এখন এখানে আমি শুধুমাত্র ডেটটা সাবমিট করবো, এই জন্য ডেটটা দিলাম। যে সময়টা এডিট হবে সেই সময়টা বসবে। UI ডট অ্যালার্ট ডাটা আপডেট ফর এন্ট্রি ফর্ম, এন্ট্রি ইনভয়েস এন্ট্রি। এখানে কাস্টমারটা দিলেও হয়, কাস্টমার ডাটা আপডেট কাস্টমার আইডি। ইএমপি না দিয়া কাস্টমার আইডি। কাস্টমার আইডি, কাস্টমার আইডি কততে? 6-এ। কাস্টমার আইডি হলো 6-এ আছে, এই যে 6-এ। ওকে, এটা দিলাম। ক্লিয়ার দি ডাটা ফর্ম, দি ডাটা এন্ট্রি ফর্ম, এবং ক্লিয়ার করার জন্য সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এটার দ্বারা। পুরো ইনভয়েসগুলো এটার দ্বারা ক্লিয়ার হয়ে যাবে। যখন এটা সেভ নেবে, সেভ নেওয়ার পর এটা ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এইখানে আমার একটা বানাই দিতে হবে ইউজার ফর্ম, এটা চেঞ্জ করে দিতে হবে। এসএস ইউজার ফর্ম, উপরে কোথাও এসএস ইউজার ফর্ম আছে কিনা, গেট, এই যে এসএস ইউজার ফর্ম, এটাকে চেঞ্জ করে দিতে হবে হলো এসএস ইনভয়েস এন্ট্রি। আরেকটা রেখেছি কিনা দেখতে হবে। এসএস ইনভয়েস এন্ট্রি, এসএস ইনভয়েস এন্ট্রি, ইনভয়েস এন্ট্রি একটাই চেঞ্জ, বাকি ছিল করে নিলাম। এখানে এসএস ইনভয়েস এন্ট্রি। প্রত্যেকটা ইনভয়েস এন্ট্রি হইবে। তো 18-র পর আসতেছে আমার 20।
20 ক্লিয়ার। C4 বলতে আমাকে এটা বুঝাইছে, এটা ক্লিয়ার হবে। C6 ক্লিয়ার হবে, 10 ক্লিয়ার হবে, 8 ক্লিয়ার হবে, 12 ক্লিয়ার হবে, 14 ক্লিয়ার হবে, 16 ক্লিয়ার হবে, 18 ক্লিয়ার হবে, 20 ক্লিয়ার হবে। এডিট করার পরে এটা যখন সেভ হবে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেভ এভাবে দেওয়ার পরে ভ্যালুস ফাউন্ড ট্রু, রিটার্ন কাম আউট ফ্রম দি সার্চ ফাংশন, আবার সার্চ ফাংশনে চলে যাবে। এরপর ইফ ভ্যালু ফাউন্ড ফলস, to create the instead of the user interface environment to use the message box feature, var UI spreadsheet apps.get UI alert no record found, যদি আমার এইখানে কোনো রেকর্ড না থাকে, কোনো নাম্বার না থাকে, তাহলে সে এই মেসেজটা দেবে নো রেকর্ড ফাউন্ড। ওকে, তাহলে এই অবস্থায় আমি এটাকে এখন সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে আমি দেখি, এটাকে কেটে দিই। কেটে দিয়ে আমি ডাটাবেজে আমার কি আছে, ডাটাবেজে আছে আমার 3টা কাস্টমার আইডি, 3টা আছে। তাহলে আমার 7 নাম্বারটা মাঝখানের এইটা আমি চেঞ্জ করবো, এটাকে আমি ব্লক করে দিই। জাস্ট এটাকে আমি কি ব্লক করে রাখলাম, 7 নাম্বারটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি ফর্মে গেলাম, ইনভয়েসে গেলাম, এখানে 7 দিলাম, 7 দিয়া সার্চ 7 চলে আসে। 7-এ কত আছে ভ্যালু, কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি 400 আছে। তো প্রোডাক্ট কোয়ান্টিটি যে 400 থাকে, প্রোডাক্ট কোয়ান্টিটি আছে হলো 400। তো 400টাকে আমি চেঞ্জ করে দিই, এটাকে আমি 4444 দিয়ে দিলাম, দিয়ে এডিট অপশনে ক্লিক করলাম। এখন ব্যাপার আছে, এডিট অপশনে ক্লিক করার আগে আমার এইখানে যে এডিট রো আছে, এই এডিটটাকে কপি করে ওইখানে আমাকে ধরাই দিতে হবে। এই যে এডিট রো রেকর্ড, এডিট রেকর্ডটা কপি করে ফাংশনের মধ্যে এডিট রেকর্ড আছে, কপি করে এখানে আসে, ঠিক এডিটের উপরে ক্লিক করে এই যে ডট আছে 3টা ডটের উপরে ক্লিক করলে অ্যাসাইন স্ক্রিপ্ট আছে, অ্যাসাইন স্ক্রিপ্টে ক্লিক করলাম। এখানে আমি এডিট রেকর্ডটা দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে সেভ ড্রাইভ, সেভ টু ড্রাইভ, ড্রাইভের ভিতরে সেভ হয়ে গেছে। ওকে, আমি এখন এটা লিখে এডিট দিলাম। ডু ইউ ওয়ান্ট টু এডিট দি ডাটা, এই যে আমার অলরেডি নোট দিছে, ইয়েস। ডাটা আপডেট ফর কাস্টমার আইডি 7, ওকে, চলে গেছে। দেখেন এখানে 444 কিন্তু চলে আসছে, 444 চলে আসছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমি ডিলিট এবং ক্লিয়ারের বাটনটি তৈরি করা দেখাবো। আল্লাহ হাফিজ।